الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এখানে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরম পড়ছে, মানব জীবন অতিষ্ঠ, মানুষের এখন অবিশ্বাস। রমজান আমাদের কাছে এসেছিল অসন্তুষ্ট মাওলাকে সন্তুষ্ট করে নেওয়ার জন্য, আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে আল্লাহর রহমতকে আকর্ষণ করার জন্য, আল্লাহর মাগফিরাতকে গ্রহণ করার জন্য। আল্লাহ 11 মাস পর আমাদেরকে একটা মাস বিশেষভাবে দান করেন, কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয় যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না। অবস্থা দৃষ্টি মনে হয় যে আল্লাহ এখনো আমাদের উপর নারাজ। অন্যথায় রমজান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব দিক বিবেচনা যে অবস্থা শুরু হয়েছে, এটাই কথারই আলামত যে আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যে সমস্ত মুসিবত আসে, সব মুসিবত তোমাদের গুনার কারণে। আল্লাহ বলেন যে ওয়া ইয়াফু আন কাসীর, আমি সকল গুনার শাস্তি দেই না, অনেক গুনাহ আমি মাফ করে দিই। সামান্য শাস্তি আল্লাহ দেন, চিন্তা করার বিষয়। এই সামান্য শাস্তির যদি এই অবস্থা হয়, আল্লাহর কাছে যদি মাফ নিতে না পারি, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে না পারি, তাহলে না জানি আখিরাতের শাস্তি কতটা কঠিন হয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পরিষ্কার করে গেছেন যে মুসিবতগুলো কেন আসে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুম বিখামসিন, তোমাদের মধ্যে 5টা গুনাহ যখন ব্যাপক হয়ে যাবে, তখন আল্লাহ 5টা শাস্তি তোমাদেরকে দিবে। 5টার কারণে 5টা আসে।
সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা খামসুম বিখামসিন, পাঁচটার কারণে যে পাঁচটা আসে সেই পাঁচটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন আমাদের নিজেদের জীবনের সাথে একটু মিলিয়ে দেখি, তাহলে আমরা বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারবো। এটা নবীজির মুজিজা। ১৫০০ বছর আগে কথাগুলো এমন ভাবে বলে গেছেন কেমন যেন তিনি বর্তমান সমাজ দেখে দেখে কথাগুলো বলছেন। বর্তমান সমাজের রূপ তিনি এমন ভাবে ধরে গেছেন কেমন যেন তিনি এই সমাজে উপস্থিত আছেন। এই জন্য মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাঁচটার কারণে পাঁচটা আসবে। সাহাবায়ে কেরাম বললেন যে পাঁচটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাদা কওমুন আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুউহুম, যখন তোমাদের মধ্যে কথা না রাখার, ওয়াদা ভঙ্গ করার অভ্যাস দেখা দেবে, তখন তোমাদের উপর তোমাদের শত্রু চড়াও হবে। শত্রু তোমাদের উপর বিজয়ী হবে, তারা প্রভাবশালী হয়ে যাবে। লক্ষণীয় বিষয় এটা এখন আমাদের মধ্যে অনেক ব্যাপক। লেনদেন ঠিক না রাখা, কথা দিয়ে কথা না রাখা, ওয়াদা খেলাফ করা, এটা তো মুনাফিকের আলামত। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুনাফিকের আলামত বলেছেন। আর এটার সাথে এখন নতুন করে যুক্ত হয়েছে মোবাইলের ফিতনা। এই যে 5 মিনিটের ভিতর আসছে, 5 মিনিট কিন্তু 5 ঘন্টায় শেষ হয় না। আগামীকাল দেখা করব, আগামীকাল কিন্তু আর 1 সপ্তাহ শেষ হয় না। কিছু মানুষের অভ্যাস আছে এরকম, করতে পারো বা না পারো করবো, বলতে পারো বা না পারো বলবো। এটা মুনাফিকের স্বভাব, কবিরা গুনাহ। এই স্বভাব বাকি থাকা অবস্থায় ঈমান কখনো পরিপূর্ণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা যখন তোমাদের মধ্যে ব্যাপক হারে দেখা দিবে, এখন ব্যাপক হারে দেখা দিচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। কোন দোষের কারণে? ওয়াদা খেলাফ। এখন মানুষের কাছে মানুষ সাহায্য পায় না, সহযোগিতা পায় না। এর একটা বড় কারণ হলো মানুষের মধ্যে কথা দিয়ে কথা রাখার যে গুণ, মুমিনের গুণ হিসেবে আল্লাহ কোরআন মাজিদে বিভিন্ন ভাবে বলেছেন, সে গুণটা এখন আমাদের মধ্যে নাই। মুনাফিকের স্বভাব চলে এসেছে। আল্লাহর এক আরিফ চমৎকার করে বলেন, জব কাহা মাইনে মেরা আল্লাহ মেরা হাল দেশ, জব আয়া বান্দা তু তেরা নামায়ে আমাল দেখ। আমি যখন আত্মচিৎকার করে বলে উঠলাম, ও আল্লাহ অবস্থা খারাপ, আর পাচ্ছি না, আমার অবস্থা দেখেন, তখন কেমন যেন জবাব আসে, বান্দা আগে তুই তোর আমল দেখ, তোর আমলের কারণে তুই অবস্থা। শত্রু এখন আমাদের উপর চড়াও হয়েছে। মুসলমানদের সবচাইতে বড় শত্রু কোরআন মাজিদের ভাষায় ইহুদিরা। ইহুদিরা আমাদের উপর চড়াও হয়েছে, আমাদের কেবলা দখল করে নিয়েছে। রমজানও ইফতার করেছে, সাহরি খেয়েছে তারা ঘাস পাতা লতা দিয়ে। এটা আমাদের হাতের কামাই। ওয়াদা খেলাফ করার গুনাহ এমন এক গুনাহ, এই গুনার কারণে আল্লাহ তাআলা ব্যাপকভাবে এই শাস্তিগুলো দিন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় এমন আসবে, ধোঁকার জমানা আসবে, মানুষ ধোঁকাবাজকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে, আর আমানতদার যারা তাদেরকে অবিশ্বাস করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সানাওয়াতুন খাদ্দাআত, ধোঁকা আর ধোঁকা, ধোঁকা আর ধোঁকার জমানা আসবে।
এখন আমাদের সমাজে একটা লোক সম্পর্কে জানি, এই লোকটা লম্পট, চোর, বাটপার, দুর্নীতিবাজ। এরপর অনেক সময় ভোটের সময় আসলে তাকেই আমরা ভোট দিই, জেনে শুনে দিই, ধোঁকা খাচ্ছি, ইচ্ছা করে খাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো ধোঁকার জামানা। তো মানুষ ওয়াদা খেলাফ করবে, ওয়াদা খেলাফ করলে তখন শত্রুতার উপর চড়াও হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় বিষয়, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা ফাশা ফীহিমুল ফাকর। মানুষ যখন আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, আল্লাহর বিধান অনুযায়ী তাদের ব্যক্তিগত অবস্থা, পারিবারিক অবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কোন জায়গায় যখন আল্লাহর বিধান থাকবে না, সব জায়গায় যখন উপেক্ষিত হবে, তখন তোমাদের মধ্যে অভাব, অনটন, দুর্ভিক্ষ দেখা দেবে। এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, অভিযোগ করে মানুষ যে কিভাবে যে চলবো, কেমনে চলবো। ঢাকা শহর বাড়ি গাড়ি আছে, এরকম লোকও অভিযোগ করে কেমনে চলবো, যে অবস্থা, কোনো কিছুতে হাত রাখা যায় না। দোষ তো আমরা অনেককেই দিই, কখনো সরকারকে দেই, কখনো সিন্ডিকেটকে দেই, কখনো ব্যবসায়ীদেরকে দেই। একটু নিজেকেও দোষ দেওয়ার চেষ্টা করেন, দোষটা একটু নিজের দিকে ফিরান, আঙ্গুলটা নিজের দিকে ফিরান। অন্যের কাঁধে দোষ তুলে দেওয়া, এটা হলো মুনাফিকের স্বভাব। মুনাফিকরা বলে সবাই তো করে, আমিও করছি, সবাই তো এমন, আমিও তো এমন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির কথা। মুনাফিকদের কথা হলো সিওয়াদুন নাসি কাসীরুন, অনেক মানুষ তো করে, তা আমি করলে সমস্যা কি? একজন মুমিন সবসময় সে অনুশোচনার ভিতরে থাকে, অনুতপ্ত থাকে। এর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির পেছনে আমি আর আপনি দায়ী। আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ। নামাজ আমাদের মধ্যে ঠিক মতো আছে? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে এক লোক জিজ্ঞেস করলো যে হযরত সুখী পরিবারের আলামত কি? খেয়াল করেন কথাটা, যে হযরত সুখী পরিবারের আলামত কি? তখন তিনি বললেন যে যেই পরিবারে ফজরের নামাজে কেউ ঘুমিয়ে থাকে না, ওই পরিবার হলো সুখী পরিবার। চিন্তা করছেন? যে পরিবারে ফজরের নামাজে কেউ ঘুমিয়ে থাকে না, ওই পরিবার সুখী পরিবার। প্রশ্ন হলো যে তিনি শুধু ফজরের নামাজের কথা কেন বললেন? কারণ হাদিস থেকে বোঝা যায় ফজরের নামাজ হলো বাকি 4 ওয়াক্ত নামাজের সিকিউরিটি। নবীজি বলেন যে আল্লাহ তাআলা তোমার জিম্মায় ফজরের নামাজ দিয়েছেন, যদি তুমি ফজরের নামাজ পড়তে পারো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তাহলে সে আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ বাকি 4 ওয়াক্ত নামাজের জিম্মাদারি তোমাকে দিয়ে পড়িয়ে দিবেন, এটা নিজে নিয়ে নিয়েছে। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ বলতেন যে পরিবারের ফজরের নামাজ নাই, ওই পরিবার সুখী পরিবার না। সুখী পরিবারের আলামত হলো ফজর নামাজ পড়ে কিনা। আল্লাহ হেফাজত করো। ওই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর একটা কথা, কলিজা আগুন লাগার মতো কথা। তিনি বলেন যে ইচ্ছাকৃতভাবে একটা পরিবারে একজন বেনামাজি একটা নামাজ যদি ত্যাগ করে, 1 ওয়াক্ত নামাজ, তাহলে ওই পরিবারের মধ্যে 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত থাকে না। আরে ভাই, আল্লাহর রহমত না থাকলে শান্তি কেমনে থাকবে? মিল মহব্বত কেমনে থাকবে? অভাব কেমনে দূর হবে? অভাবের যে অভিযোগ করি, নিজের দিকে একটু আঙুলটা তুলি না কেন? এই অভাব। যখন ইসলামী খেলাফত ছিল, সব দিকে আল্লাহর হুকুম আল্লাহু আকবার চালু ছিল, তখন কি ওই সময় এই অভাব অনটন ছিল? বড় বড় বিল্ডিং ছিল না, কিন্তু অশান্তি ছিল না। বড় বড় বাংলো ছিল না,
কিন্তু কোন ধরনের অন্যায় ছিল না, চারিদিকে ইনসাফ ছিল। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বলেন যে আমি নিজে দেখেছি, বাজারে গেছি, একটা ক্ষীরা শশা, তিনি বলেন আমি একটা শশা মেপে দেখলাম যে 16 বিঘত। 16 বিঘত মানে কি 4 গজ নাকি? হ্যাঁ, 4 গজ। একটা ক্ষীরা 4 গজ। এরপর আমি দেখলাম যে একটা তরমুজকে একটা গাড়িতে করে নেওয়া যাচ্ছে না, তখন ওই তরমুজের মাঝখানে ভাগ করা হলো, 2টা বোনার গাড়িতে 2 পিস দেওয়া হয়েছে। ইসলাম এমনই এক জিনিস, যখন মানুষের মধ্যে এটা চলে আসে তখন আল্লাহ তাআলা শুধু বরকত আর বরকত দান করেন। আমাদের এই নাবিশ্বাস কর্মে বাঁচি না। আর ইমারতে ইসলামী আফগানিস্তানের দিকে তাকান, মাত্র 16 ডিগ্রি সেলসিয়াস, ফসল ছিল না, ইসলাম চলে এসেছে, এমন এমন ফসল উৎপাদন হচ্ছে যেগুলো তারা আগে কখনো দেখেও নেই। জাফরান হচ্ছে, আনার হচ্ছে, মাটির নিচে হীরা মতি পান্না পাওয়া যাচ্ছে। ইসলামের বরকত। বরকত যদি আমরা লাঠি মেরে ফেলে দেই তাহলে আল্লাহ বরকত কেমনে দিবেন? আল্লাহ তো দিতে চান, আমরা তো নিতে চাই না। আপনি বরফের কারখানার সামনে দাঁড়ালে ঠান্ডা বাতাস আপনার লাগানো লাগবে না, লেগে যাবে। ইসলাম নিয়ে আসেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করেন। বরকত আর ডাকা লাগবে না, শান্তি আর ডাকা লাগবে না, অটো চলে আসবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, অনুধাবন করার তৌফিক দান করুন, একটু সচেতন হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত। যখন তোমাদের মধ্যে ফাহিশা কাজ বেশি দেখা দিবে। 3 নম্বর, যখন তোমাদের মধ্যে ফাহিশা কাজ বেশি দেখা দিবে। ফাহিশা কাজ বলতে যেগুলোকে আমরা অশ্লীলতা বলি, নাটক, সিনেমা। এই যে প্রচন্ড রোদ পড়ছে, হিন্দি সিরিয়াল কি বন্ধ করছেন? ইন্টারনেট কি বন্ধ করছেন? ভয় নাই তো? ভয় নাই। এই যে অবস্থা দৃষ্টে যেটা দেখা যাচ্ছে, যেভাবে যদি চলে ফসল হবে না, দুর্ভিক্ষ দেখা দিতে পারে যদি ফসল না হয়। কিন্তু ভয় আছে আমাদের? কোন প্রকার ভয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এভাবে অষ্টতা বেড়ে যাবে, জিনা, ব্যভিচার, পরকীয়া, নাটক, সিনেমা, তখন হঠাৎ মৃত্যু বেশি দেখা দিবে, অ্যাক্সিডেন্টের মত। এখন অ্যাক্সিডেন্টের মত আমরা খুব বেশি শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাফাকুল মিকিয়ালা ইল্লা মুনিউন নাবাত। সমাজের মধ্যে যখন দুর্নীতি, সিন্ডিকেট, ব্যবসায়ীদের সিন্ডিকেট, দুর্নীতি, চুরি, বাটপারি, ওজনে কম দেওয়া, এগুলো যখন বেশি দেখা দিবে তখন ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। এগুলো দেখা দিলে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইনসাফ যদি থাকে, সিন্ডিকেট, চুরি, দুর্নীতি এগুলো না থাকলে বরকতই বরকত থাকে। হাদিসের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের কথা নবীজি বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসবেন, পুনরায় দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে, তখন পৃথিবীর মধ্যে প্রতিটি কাঁচা পাকা ঘরের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীন পৌঁছে দিবেন। প্রতিটি কাঁচা পাকা ঘরের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কোনো অন্যায় থাকবে না, অষ্টতা থাকবে না, চুরি, বাটপারি, দুর্নীতি, ডাকাতি, ব্যভিচার কিছুই থাকবে না, সুদ, ঘুষ এগুলো কিছুই থাকবে না। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ, আপনি জমিনকে বলেন না সে যেন তার বরকত ফিরিয়ে দেয়, আমি তো ইনসাফ কায়েম করছি। তখন আল্লাহ জমিনের মধ্যে বরকত ফিরিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বরকত এরকম হবে, ফায়াউমা ইযিন তাকুলুল ইসাবাতু মিনাল হুম্মালা। একটা আনার বড় গোত্রের একটা দল একটা আনার খাবে, শেষ হবে না। শুধু তাই না, একটা আনার ওয়াস্তাজিল্লুনা বিকাহফিহা,
আনারের চিলকাকে মানুষ ছাতা বানাবে, এটাকে বলা হয় বরকত। দ্বীনের সাথে এই সমস্ত বিষয় জড়িত। আজকে আমরা দ্বীন ছেড়ে দিয়েছি, এজন্য জিনিসপত্রের স্বাদ নাই, অভাব অনটন চারিদিকে, ফল ফ্রুটের স্বাদ নাই। জান্নাতের ফলের স্বাদ কেমন হবে? এটা কিসের বিনিময়ে আল্লাহ দিবেন? আমলের বিনিময়ে। তো আপনি আমল করেন, আল্লাহ এর স্বাদ দুনিয়াতেও দিতে থাকবেন। যেমন গুনার বিনিময়ে দুনিয়াতে আল্লাহ শাস্তি দেন, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে শান্তি দিবেন। তো দুনিয়াতেও আল্লাহ তাআলা তার কিছু নমুনা আপনাকে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কাতার। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, এই যাদের উপর যাকাত ফরজ, যাকাত দেন নাই, ফাঁকি দিয়েছেন, আজকের অনাবৃষ্টি তাদের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা বৃষ্টিকে নিষেধ করে দিবেন, বৃষ্টি তুই যাইস না পৃথিবীতে। যাকাত না দেওয়ার কারণে সমাজে যদি ঠিক মতো যাকাত দেওয়া হতো, একজন অভাবী থাকতো না। ওই দিন কোন দিন যেন পত্রিকায় পড়লাম একটা গ্রামের কথা, আমাদের বাংলাদেশের কোন একটা গ্রামের কথা। ওই গ্রামে যত লোকের উপর যাকাত ফরজ, কিছু ভাই উদ্যোগ নিয়েছেন, তাদের থেকে যাকাত হিসাব করে করে জমা করে এরপরে 1 বছর একজনকে স্বাবলম্বী করেন। করতে করতে এখন গোটা গ্রামের মধ্যে কোনো যাকাত নেওয়ার লোক নাই। তাহলে এক গ্রামের যাকাত দিয়ে যদি এক গ্রামের লোক স্বাবলম্বী হয়ে যায়, তাহলে আমাদের দেশে বিলিয়ন কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক লোক আছে। এক ব্যাংক থেকেই তো কত হাজার হাজার কোটি টাকা চলে যায়। একজন সরকারি কর্মকর্তাই তো কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। তাহলে এরা যদি ঠিক মতো, কথার কথা এরকম পয়সাওয়ালারা যদি ঠিক মতো যাকাত দিত, তাহলে এই ধরনের অভাব অনটন থাকতো। যাকাত না দেওয়ার কারণেই এই সমস্যা, অনাবৃষ্টি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এখন আমরা এই ব্যবস্থা থেকে, এই অবস্থা থেকে মুক্তি চাই কিনা? না না, চান না তো। কই চান? ওই তো চাই কথা বলতেও তো কষ্ট হয়, করা তো পরের কথা। মুক্তি আপনারা চান কিনা বলেন? দেখা যাবে কাজে। অন্যের দিকে আঙ্গুল তুলবেন না, আমরা নিজেরা প্রথমেই শুরু করি। তাহলে আমি এই কথা নিশ্চয়তা দিতে পারবো না যে আকাশ থেকে গোটা দেশের উপর বৃষ্টি আসবে, কিন্তু আমি আপনাকে এই কথা নিশ্চয়তা দিচ্ছি, আপনি আমলগুলো শুরু করেন, আপনার জীবনে সুখ শান্তির বৃষ্টি শুরু হয়ে যাবে। এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। আমি আপনাকে এই কথা নিশ্চয়তা দিচ্ছি না যে আপনি জুমার নামাজ থেকে বের হলেই আকাশে মেঘ দেখা দিবে, ঝুমঝুম করে বৃষ্টি পড়া শুরু হবে, চারিদিকে আবার রহমতের পরিবেশ কায়েম হবে। এই নিশ্চয়তা আপনাকে দিচ্ছি না, কারণ এটা তো সকলে মিলে করতে হবে। কিন্তু এই নিশ্চয়তা দিচ্ছি, আপনি আমল করেন, আপনার জীবনে শান্তি চলে আসবে, শান্তির বৃষ্টি শুরু হবে। এই নিশ্চয়তা আপনাকে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই প্রচন্ড গরম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো ইজা ইশতাদ্দাল হারবু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন প্রচন্ড গরম দেখা দেবে, ফাবরিদু নারা জাহান্নাম, তখন তোমরা জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবা। কারণ অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে প্রচন্ড গরম, এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। আপনি যখন একটা গোখরা সাপের লেজে পা দিবেন, তখন সাপটা কি করে উঠবে? সুফি সাহেবের মতো আস্তে করে চুপ করে শুয়ে থাকবে নাকি? সাপটা ফোঁস করে উঠবে। আপনি যখন গুনাহ করেন, জাহান্নাম এরকম ফোঁস করে উঠে। আল্লাহকে বুঝাতে চাও, আল্লাহ আমি একে খেতে চাই, তাতে আমার কাছে এনে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই প্রচন্ড গরম হলো গুনার কারণে, এটা জাহান্নামের ফোঁস করা, জাহান্নাম ফোঁস করে উঠছে। এই প্রচন্ড গরম, সে নিঃশ্বাস ফেলে। মানুষ যখন উত্তেজিত হয় তখন কি করে? নিঃশ্বাস ফেলে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে। আমাদের গুনার কারণে যখন জাহান্নাম উত্তেজিত হয়ে যায়, তখন সে নিঃশ্বাস ফেলা শুরু করে, তখন পরিবেশ তখন উত্তপ্ত হয়ে ওঠে। এই সামান্য
সূর্য তো এখনো লক্ষ লক্ষ মাইল দূরে। যখন এক বিগত মাথার উপরে আসবে, আরো 70 গুণ বেশি হিট দেওয়া হবে, তখন যে গরমের কি অবস্থা হবে চিন্তা করেন না। সে কিয়ামতের ময়দানের দৃশ্যের কথা। তাহলে ওই দৃশ্য, ওই কিয়ামতের ময়দানের হিট, এই জাহান্নামের হিট, আমরা কি জাহান্নামে গিয়ে সেটাকে ঠান্ডা করতে পারবো? কিয়ামতের ময়দানের হিট কি আমরা ওখানে গিয়ে ঠান্ডা করতে পারবো? ঠান্ডা করার রাস্তা হলো দুনিয়া। দুনিয়াতে এগুলো ঠান্ডা করে নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। সে ফোঁস করছে, সে উত্তেজিত অবস্থায় আছে। এখন এই নিঃশ্বাসকে ঠান্ডা করতে হলে কি করতে হবে, করণীয় কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবিদুহু বিসসালাহ। জাহান্নামের নিঃশ্বাস এই প্রচন্ড গরম, সুতরাং তোমরা একে ঠান্ডা করো নামাজ দিয়ে। নবীজি বলেন কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজের মধ্যে। প্রচন্ড গরম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ একটু দেরিতে পড়তেন, যেন একটু সূর্যের আলো কমে। তো নামাজ দিয়ে এই গরমকে ঠান্ডা করা, এটা হলো প্রথম কাজ। হাদিসের মধ্যে এসেছে আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীকে ছায়া দিবেন। সেই দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার বাইরের পরিবেশ সেদিন হবে এমন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। বর্তমান সূর্যটাকে মাত্র 1 বিগত উপরে নিয়ে আসা হবে, 9 ইঞ্চি উপরে নিয়ে আসা হবে। 70 গুণ বেশি হিট দেওয়া হবে। ঘামাতে ঘামাতে মানুষের অবস্থা হবে এমন, কারো টাকনু ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো নাভি ডুবে যাবে, কেউ কোনোভাবে নাকটাকে উঁচি ধরে রাখবে নিজের ঘামে। এই অবস্থা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো লজ্জার কথা, একজন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজনের আরেকজনকে দেখে ফেলবে। নবীজি বলেন, আয়েশা, সেদিনকার কঠিন পরিস্থিতি এমন হবে যে এমন অবস্থায় কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই, এটা দেখার সময়টা কোথায়, সুযোগটা কোথায়? তো ওই আরশের বাইরের পরিস্থিতি হবে এটা। আর আরশের নিচে ছায়া যারা পাবে তারা বলবে, আল্লাহ, মাত্র মনে হয় যেন 2 রাকাত নামাজের জন্য কয়েকটা সেজদা দিলাম আর কিয়ামতের ময়দান শেষ হয়ে গেল। আর আরশের বাইরে যারা থাকবে তাদের অবস্থা হবে 50,000 বছর পর্যন্ত শুধুমাত্র আপন কদমের উপর 1 কদমও নড়ার সুযোগ পাবে না, 1 সরিষা দানার পরিমাণও নড়ার সুযোগ পাবে না। ঠাই শুধু আল্লাহর দিকে তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে প্রচন্ড উত্তাপের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দিন আরশের নিচে, এই যুবকেরা, আমি গল্প করছি না, আমার কথা কানে যাচ্ছে, এটা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো একটি কথা। তুমি কি ইন্টারনেটে ডুবে যাবা আর জাহান্নামের খাদ্য বানাবা নিজেকে, তোমার ব্যাপার। কিন্তু 50-60 বছর জিন্দেগির পরে আল্লাহর কসম এই জীবনের জন্য অপেক্ষা করতে হবে। আখিরাত হলো আমাদের জীবনের সবচাইতে বড় সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহা হাত্তা ইয়াউদা ইলাইহা, যাদের অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকে। সাহাবায়ে কেরাম একবার প্রচন্ড গরমের ভিতরে মসজিদে আগে এসে বসে আছেন, জোহরের সময় সবাই ঘামিয়ে গেছেন। সুনান ইবনে মাজাহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে খুশি হয়ে গেলেন, বলেন যে কষ্ট অনুযায়ী তোমাদের মর্যাদা আল্লাহর কাছে হবে। যে পরিমাণ কষ্ট করছো আমলের জন্য, এই অনুযায়ী আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিবেন। আমরা এই প্রচন্ড গরমের ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা রাগ ঠান্ডা হবে, কারণ সূর্যের আলো, এর প্রখর আলো কমে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর কাজ হলো রোজা রাখা। বলেন কি রাখা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ
তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ আব্দুল্লাহ, যখন প্রচন্ড গরম হবে তখন ফাআবরিদুহু বিস-সাওম, এই গরমকে ঠান্ডা করো রোজা রেখে। রোজা রেখে তুমি গরমকে ঠান্ডা করো, রোজা রাখা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সুমু ইয়াওমান শাদীদান হাররুহু লিহাররি ইয়াউমিন নুশুর, যে তিনি বলতেন যে কিয়ামতের ময়দানে প্রচন্ড গরমকে ঠান্ডা করতে হলে তাহলে প্রচন্ড গরমের সময়, দুনিয়ার প্রচন্ড গরমের সময় রোজা রাখবা। রোজা রাখলে ওইখানের প্রচন্ড গরম তোমার জন্য ঠান্ডা হবে, আরশ নিচে ছায়া পাওয়া যাবে। এখন তো এমনিতেই শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে 6 রোজা তো আছেই, 1 বছর রোজা রাখার সওয়াব আছে। তাছাড়া এমনিতেই আইয়ামে বীজ রোজা আছে প্রতি মাসে, 13, 14, 15 তারিখ আরবি মাসের। আর এমনি তো আমরা এখন গরমের আল্লাহর রাতকে ঠান্ডা করার জন্য, সূর্যের প্রখরতাকে কমানোর জন্য, আমরা তো মনে করি যে বাহ্যিক কারণ, বলি যে গাছ লাগাইলে সব ঠিক হয়ে যাবে। আমি এটা অস্বীকার করছি না, বাহ্যিক কারণও অনেক সময় কার্যকর, বাহ্যিক কারণও একটা অনেক বড় বিষয়। কিন্তু আল্লাহ তাআলা বুঝাই দেন মাঝে মাঝে বাহ্যিক কারণেই মূল কারণ না। এটা তো হলো শোরুমের মতো, আল্লাহ সামনে রেখেছেন, মূল মেকানিজম আল্লাহ পিছন থেকে করেন। যদি গাছ লাগাইলেই ঠান্ডা হয়ে যেত, তাহলে অস্ট্রেলিয়ায় আমরা মাঝে মাঝে দেখি যে বনের মধ্যে, আফ্রিকায় বনের মধ্যে আগুন ধরে যায়, এরপরে মাসের পর মাস জ্বলতে থাকে এবং 2-4 গ্রাম আশেপাশেও যাওয়া যায় না। তাহলে বোঝা গেল যে এগুলোই একমাত্র কারণ না, এগুলো তো বাহ্যিক কারণ। এই কারণগুলো অস্বীকার করছি না, কিন্তু মূল কারণটা হলো আল্লাহ তাআলার দ্বীন। দ্বীন ছেড়ে দিলে এই সমস্যাগুলো দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন যে তোমরা বেশি করে রোজা রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই প্রচন্ড গরমকে ঠান্ডা করে দিবেন। তাহলে আমাদের দ্বিতীয় কাজ হলো রোজা রাখা। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সাহস করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর, আচ্ছা একটা নিয়ত করে নি আমরা সকলে, ওয়াদা না, নিয়ত। যতদিন পর্যন্ত বৃষ্টি আসবে না ততদিন পর্যন্ত আমাদের হাতে একটা তাসবিহ থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? কে কে নিয়ত করছেন একটু দেখায় দেন, আল্লাহ তৌফিক দান করুন। এখন বলতে পারি যে তাসবিহটা রাখলে তো রিয়া আসে, মানুষ দেখে ফেললে তো রিয়া আসে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রিয়ার কারণে কেউ যদি ইবাদত ছেড়ে দেয়, এটা আরো বড় রিয়া। রিয়ার কারণে কেউ ইবাদত ছেড়ে দেওয়া আরো বড় রিয়া। কাজে রিয়া আসলে কি করবেন? ইস্তিগফার করবেন। যে তাসবিহ আছে ওটা টেনে টেনে ইস্তিগফার করেন রিয়ার জন্য। রিয়ার ওষুধ ইস্তিগফার, রিয়ার ওষুধ তাসবিহ, ওষুধ তাসবিহ। এজন্য আমরা একটা তাসবিহ হাতে নিব এবং প্রত্যেকে টার্গেট করি যে আমরা প্রতিদিন এত 1000 বার, এত 100 বার, কমপক্ষে 500, 700, 1000 বার প্রত্যেকের অবস্থা অনুযায়ী আমরা নিয়ত করে ফেলি যে যতদিন বৃষ্টি আসবে না আমরা ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। বাস বেশি করে পড়েন, পড়তে পড়তে মুখে ফেনা বের করে ফেলেন, জিহ্বা শুকিয়ে ফেলেন, বেশি করে ইস্তিগফার পড়েন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ তাআলা এই উম্মতকে বাঁচানোর জন্য 2টা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকটা ব্যবস্থার নাম হলো ইস্তিগফার। এরপরে তিনি বলেন যে মাদাত ইহদাহুমা ওয়া বাকিয়াতিল উখরা, একটা ব্যবস্থা চলে গেছে, কারণ নবীজি এখন আর নাই, তো একটা ব্যবস্থা চলে গেছে, আরেকটা বাকি আছে, সেটা হলো ইস্তিগফার। কাজে ইস্তিগফার বেশি করে পড়ো, আল্লাহ তাআলা উম্মতকে বাঁচায় দিবেন। আমরা সেই প্রসিদ্ধ ঘটনা জানি, হাসান বসরি রহমতুল্লাহের ঘটনা। এক লোক এসে বললো যে হযরত কি করব, সমস্যা কি? অনেক গুনাহ। বল যাও বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। লোক চলে গেল, কিছুক্ষণ পর আরেক লোক আসলো, হযরত সমস্যা, এলাকাবাসী আমাকে পাঠিয়েছে, যে এলাকা থেকে এসেছে ওই এলাকায় অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, কি করব? বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। চলে গেল ওই লোক। আরেক লোক আসলো, বলে হযরত কি করব, বিয়ে শাদী করছি, সন্তান হয় না, তুমি আর তোমার বউ দুজনে মিলে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেক লোক আসলো, হযরত কি করব, কি সমস্যা, ঋণ হয়ে গেছে, এখন কি করা? বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো।
তো ওনার খাদেম বা ওনার শাগরিদ সকল চলে যাওয়ার পরে বলেন, হযরত ঘটনা কি, আজকে দেখি আস্তাগফিরুল্লাহ জ্বর উঠছে, আপনি যেই আসেন তাকে শুধু একই ওষুধ দেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন। তখন তিনি বললেন যে এই জ্বরটা তো আমি উঠাই নাই, এই জ্বরটা উঠিয়েছেন কে? ইন্নাল্লাহ তাআলা ক্বালা ফি সূরাতি নূহ, তিনি বলেন আল্লাহ সূরা নূহের মধ্যে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ইস্তিগফার করো, আল্লাহ মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। ইস্তিগফার করো, আল্লাহ সন্তান সন্ততি দিয়ে তোমাকে শক্তিশালী করবেন। ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। আরে ইস্তিগফার করো, এগুলো তো দুনিয়ার ফায়দা, এবার আখিরাতের ফায়দা শোনো। ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, জান্নাতের নহর দান করবেন। এজন্য আমরা বেশি করে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা কোন জাতিকে শাস্তি দিতে চান না, এটা বোঝার আলামত কি? তিনি বলেন যে এটা বোঝার আলামত হলো ওই জাতির মধ্যে যদি বেশি ইস্তিগফার থাকে। কারণ যেই জাতির মধ্যে, তিনি কারণ বলেন, তিনি বলেন যেই জাতির মধ্যে আল্লাহ ইস্তিগফার করার প্রেরণা দান করেন, আল্লাহ বুঝাতে চান আমি আল্লাহ তোমাকে শাস্তি দিতে চাই না। আল্লাহ আমাদেরকে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুন। পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, 4 নম্বর কাজ হলো, আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা একটু কষ্ট করে উত্তর দিবেন। দোয়া করার জন্য কি হাত তোলা জরুরি? দোয়া করার জন্য কি ওযু জরুরি? গোসল ফরজ থাকা অবস্থায় দোয়া করা যায় কিনা? যায়। কোরআন তেলাওয়াত করা যায় না। আচ্ছা, দোয়া করার জন্য কি ঠোঁট নাড়া জরুরি? দোয়া করার জন্য চোখের পানি দেওয়া জরুরি? তাহলে মনে মনে দোয়া করা যায়, চোখের পানি দেওয়া ছাড়াও দোয়া করা যায়। দোয়া কি অনেক লম্বা করে করতে হয় না আধা সেকেন্ডও দোয়া করা যায়? মাফ করে দেন, 1 সেকেন্ডে বললাম, দোয়া হচ্ছে না, মাফ করে দেন। তাহলে দোয়া 1 সেকেন্ডের ভিতরেও করা যায়। একটা সময় এমন আছে যে সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন। আমাদের কাছে অনেক সময় হুজুর এসে বলে, হুজুর চাকরি নাই, একটা আমল দেন। হুজুর বিয়ে শাদী করতে পারছি না, একটা আমল দেন। হুজুর ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না, একটা আমল দেন। হুজুর খুব মুসিবতে আছে, একটা আমল দেন। তো অন্য সময় আমরা আমল খুঁজি কেন? আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য। একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে আমাদের কাছে সাধেন, বান্দা তোর এটা দরকার আসেনি, বান্দা তোর এটা কি দরকার। একটা সময় এরকম আছে। ওই সময়টা কখন বলেন তো? ভোর রাত। ভোর রাতে আপনি উঠতে পারলেন না, তাহাজ্জুদ করতে পারলেন না, কিন্তু এমন কে আছে বা কে এমন নাই যার রাতের বেলায় হঠাৎ হঠাৎ চোখ খুলে যায় না? হঠাৎ চোখ খুলে যায়, চোখ মেলে যায়, এরকম কে নাই? সবাই আছে। আর চোখটা যখন মেলে যায় তখন দ্বিতীয়বার ঘুম আসতে আধা মিনিট সময় তো লাগে। আমি আধা ঘন্টা বাদেই দিলাম, আধা মিনিট সময় তো লাগে। বলেন তো এই আধা মিনিট সময়টা আল্লাহ আপনাকে কেন দিলেন আপনি কি জানেন? আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, বান্দা এখন আমি তোমাকে ডাকছি, তোর কি দরকার বল। আপনি শুয়ে শুয়ে আপনি ওই অবস্থাতেই গোসল ফরজ, সমস্যা নাই, ওযু নাই, সমস্যা নাই, উঠতে পারেন নাই, সমস্যা নাই, জানামাজ নিয়ে বসেন নাই, সমস্যা নাই, আপনি প্রস্তুতি নেন নাই, সমস্যা নাই, ওই অবস্থাতেই বলে দিলেন ও আল্লাহ চাকরিটার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নেবেন। আমরা এই কাজটা করব, রাজি আছি ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আগে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন মান তাআররা ফিল লাইল, যার হঠাৎ করে চোখ খুলে যায় রাতের বেলায়, তারপর সে যদি এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়ে সে যদি আল্লাহকে বলে ও আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন বলতে দেরি, আল্লাহ মাফ করে দিতে দেরি হয় না। আল্লাহু আকবার কাবীর।
আল্লাহু আকবার কাবীর। আমরা এর জন্য এই সময়গুলোকে আমরা কাজে লাগাবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই সময়গুলোকে কাজে লাগাবেন। এখন আপনি এই লম্বা দোয়া পারছেন না, আচ্ছা লম্বা দোয়া আপনি পারছেন না, আল্লাহ মাফ করে দেন এটা তো বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ তো বলতে পারেন। আচ্ছা আপনার আখিরাত চাইতে মনে চাচ্ছে না, আপনার দুনিয়াতে কত কিছু দরকার আছে না, চাকরি দরকার, অভাব অনটন দূর হওয়া দরকার, তো যেটা দরকার ওটা বলেন না, ও আল্লাহ আমার ব্যবসাটা ঠিক করে দেন, ও আল্লাহ আমার চাকরিটা দিয়ে দেন, ও আল্লাহ আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। আরে ভাই আমরা সময় মতো আল্লাহর কাছে চাইতে পারি না, ঝোঁক বুঝে কোপ দিতে জানি না, এজন্য আল্লাহর কাছ থেকে পাই না। ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনি ব্যাংকে গেলে কি আপনার চেক ভাঙাইতে পারবেন? তখন তো আপনার ব্যাংক ওপেন, আপনি চাইবেন যেটাই আপনার চেকের মধ্যে যেটাই জমা দিবেন ওটাই রিটার্ন আসবে, কিন্তু আল্লাহ আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছেন, আপনি ব্ল্যাঙ্ক চেক জমা দিচ্ছেন, চেকের মধ্যে আপনি কিছু দিচ্ছেন না, আপনার চেকটা রিজেক্ট হচ্ছে। অথচ আল্লাহ আপনার কাছে একটা চেক দিয়েছিলেন, আমি দিলাম তোকে, ঘুম থেকে জাগালাম, এর অর্থ হলো আমার খাজানা থেকে দেওয়া নেওয়ার জন্য একটা চেক বুকের একটা পৃষ্ঠা দিলাম, এবার লেখ তোর কি দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা লম্বা দোয়া পারলেন না, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কে না পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন এই দোয়াটা পড়ে কেউ যদি আল্লাহর কাছে চায় ইল্লা ইউস্তাজাবু লাহু, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আমরা এই পরিস্থিতি থেকে কাটানোর জন্য আল্লাহকে এভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলো দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। দেখবেন অনেক সময় অনেক লোককে যারা পান খায় তাদেরকে যদি আপনি বিরিয়ানির প্যাকেট এনে দেন, আর যে সময় পানের পিপাসা লাগে, পানের চাহিদা তার অন্তরে তৈরি হয়, ওই সময় যদি এক খেলি পান দেন, বিরিয়ানির প্যাকেটের পরে দেখবে পানের দিকে আগে তাকায়। আল্লাহ তাআলা এখন ভোর রাতে বান্দাকে চান, বান্দা তুই আমার কাছে চা, এটা আমার ডিমান্ড, এটা আমার পিপাসা। আল্লাহ তো কোনো কিছু দরকার নাই, আল্লাহ তো পিপাসারও দরকার নাই, কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে বলেন এটা আমার ডিমান্ড, আমি এখন কিছু বান্দাকে চাই। এখন বান্দা যদি বলে হে আল্লাহ দিয়ে দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে নেয়। অন্য সময় আধা ঘন্টা দোয়া করা আর ওই সময় আপনি আধা মিনিট দোয়া করা, ওই আধা ঘন্টার চাইতে বেশি ফলপ্রসূ হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করেন। বেশি বেশি করে নামাজ, রোজা, ইস্তেগফার, দোয়া, নামাজ, রোজা, ইস্তেগফার, দোয়া এগুলো আমরা করব, সাদকা করব। সাদকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা আল্লাহর রাগকে ঠান্ডা করে। সাদকা করলে সাহাবায়ে কেরাম সালফে সালেহিনের মধ্যে একটা জিনিস প্রচলিত ছিল কি জানেন? আগের বছর যদি এবছর ধরেন ফসল কম হয়েছে, তো সালফে সালেহ মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামগণ, এরা হলো সালফে সালেহিন। তো এই বছর ধরেন ফসল কম হয়েছে, তখন তারা করতেন কি? গণহারে সদকা করতেন, গণহারে। আগামী বছর আল্লাহ তাআলা ফসল ভালো করে দিতেন। তাহলে সদকা মানুষের পরিবেশকে পাল্টায় দেয়। সালফে সালেহিন যখন গুনার কথা মনে আসতো, গুনাহ, তখন তারা সদকা করতেন। হাদিস মধ্যে এসেছে সদকা করা, অপর মুসলমানকে এখন ঠান্ডা পানি পান করানো, এটাও সদকা, পানির ব্যবস্থা করে দেওয়া। হাদিসে এটাকে আফদালুস সাদাকা বলা হয়েছে, উত্তম সদকা বলা হয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের জন্য কিছু করতে মনে চায়, কি করব? নবীজি বলেন মানুষকে পানি পান করার ব্যবস্থা করে দাও। এখন যদি পারেন কোথাও একটা কল বসিয়ে দিলেন, আচ্ছা এটা পারলেন না, তাহলে রাস্তায় দাঁড়িয়ে এক মগ পানি নিয়ে কিছু একজনকে তো খাওয়াইতে পারবেন। আচ্ছা এটাও পারলেন না, আপনার ফ্যামিলির মধ্যে আপনার একজনকে তো পানি পান করাইতে পারেন। ঠান্ডা পানি পান করলে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, বলে আহা আল্লাহ আপনি এত বড় নিয়ামত দিয়েছেন। হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলে হযরত, এক লোক ফালুদা খায়, ফালুদা খাইতে চায় না। কেন খাইতে চায় না? তার ধারণা হলো ফালুদা খেলে সে আল্লাহর শুকর আদায় করতে পারবে না। ওই লোক তো বেকুব, ফালুদার চাইতে বড় নিয়ামত হলো ঠান্ডা পানি, সে যে ঠান্ডা পানি পান করে না করে, তাহলে সে ঠান্ডা পানি পান করে আল্লাহর শুকর আদায় করে না, এটাকে সে নিয়ামতই মনে করে না। এটা তো সে বেকুব, ফালুদার চাইতে বড় নিয়ামত হলো ঠান্ডা পানি। জন্য যখন ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে খাবেন, মনের গভীর থেকে বলবেন আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে মিয়া ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহমাতুল্লাহ একবার বলেন, মিয়া আশরাফ আলী
ठंडा पानी पियो ताकि घूंट घूंट से अल्लाह का शुक्र अदा हो जाए। हे আশরাফ আলী, ঠান্ডা পানি পান করবা যাতে মনের গভীর থেকে প্রতিটা ঢোকে আল্লাহর শুকর আদায় হয়। আল্লাহর শুকর আদায় করবেন, এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। বেশি করে পানি খাবেন আর বেশি করে শুকর আদায় করবেন। আল্লাহ তৌফিক দান করুন।